হাই এভরিওয়ান, আমি তামান্না। আজকে আমি যাচ্ছি পহেলা বৈশাখের জন্য কলেজে এক ছোট্ট অনুষ্ঠানে। কলেজে যাওয়ার আগে প্রথমে আমি চার্জার নিয়ে নিচ্ছি, কারণ আমার স্কুটিটা চার্জারের। তবে আমি দুঃখিত এই জন্য যে কলেজে যাব, ক্যামেরা ধরার মতো কেউ নাই, তাই আমি এটার ভিডিওটা করতে পারিনি। তবে আমার আসতে অনেকটা লেট হয়ে গেছিল। কলেজে অনেক স্টুডেন্ট থাকা সত্ত্বেও এত কম স্টুডেন্ট আসছে দেখে খুব অবাক হওয়ার মতো। পহেলা বৈশাখ অনুষ্ঠান উপলক্ষে ছোট একটা মিছিলের মতো করছিল, মানে রাস্তা পুরোটা রাউন্ডে চলে আসবে। তা আমাকে বারবার বলতেছিল যে যাওয়ার জন্য, কিন্তু এদিকে এত পরিমাণ গরম। আমি গেছিলাম ঠিকই, কিন্তু মাঝপথের থেকে আস্তে করে 5টার মারে চলে আসছি। অত দূর আমার হাঁটার শখ নেই। এখান থেকে এসে সোজা খেতে বসলাম, কারণ আমার এত পরিমাণ খেতে পাচ্ছিল। অলরেডি দুপুর হয়ে যাচ্ছে, সকালে খাবার এটাই। তবে আমি আসছি অনেক লেটে, কারণ অন্যান্য স্টুডেন্টরা মিছিল বাই করার আগে ওরা খেয়ে তারপর গেছে। আমার আসতে লেট হয়েছে, এখন আমি ছাত্রদের সাথে খেতে বসে গেছি। কোনো রকম চাঁদা ছাড়াই পহেলা বৈশাখ অনুষ্ঠানের জন্য আমাদেরকে ফ্রিতেই খাওয়ানো হয়েছিল। খাবারের মধ্যে আইটেম ছিল অনেকগুলি, যেমন বাদাম ভর্তা থেকে শুরু করে তিল ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, শুকনো মরিচ ভর্তা, পাট শাক ভাজি, আবার আলু ভাজিও আসিল, তারপর কাঁচা পেঁয়াজ মরিচ তো আসিল। শুধুমাত্র ইলিশ মাছটাই বাকি ছিল, তবে ফ্রিতে খাওয়া যা দিছে এটাই অনেক। আইটেম এত পরিমাণ ছিল, পান্তা শেষ হলো, আইটেম শেষ হওয়ার কোনো খবর থাকে না। লাস্টে আমি খালি খাওয়া শুরু করছি। তারপর যে কয়েকজন স্টুডেন্ট আর স্যার ছিল সবাই মিলে উড়াধুরা ড্যান্স শুরু। যাই হোক, কলেজের ছোট্ট করে অনুষ্ঠান শেষ করার পরে এখান থেকে বেরিয়ে পড়লাম। তারপর ভাবলাম কলেজে যাওয়ার সময় তো কোনো ভিডিও করতে পারিনি, কিন্তু আসার সময় সামথিং কিছু ভিডিও করা যাক। গাছটা আসলে অনেক সুন্দর, তাই না? শুধু গাছ না, প্রকৃত সব কিছুই সুন্দর। পিছনে কেউ না থাকার কারণে এই জন্য ক্যামেরা ধরার মতো কেউ নাই। এই জন্য কি করলাম, বহুত কষ্টে এক হাতে স্কুটি চালায় অল্প কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করলাম। তবে ভিডিওগুলি খুব একটা ভালো আসেনি, সেটা জানি। তবে কোনো মতে যতটুকু আসছে ততটুকুই নিয়েছি। তারপর দেখলাম খেজুরের গাছ, সেই খেজুরের গাছেরও ভিডিও করে নিলাম। ভিডিও করতে করতে একটা ফ্রেন্ডের সাথে দেখা, তারপর তাকে নিয়ে একটা দোকান থেকে কিছু কোল্ড ড্রিঙ্ক কিনে এক জায়গায় বসে থেকে খাওয়ার লাগবে, কারণ বাইরে এতটা পরিমাণ গরম, নিজেকে আগে ঠান্ডা হওয়া লাগবে। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি, অনেক গরম লাগতেছিল। আমি একা থাকার কারণে ভিডিও করতে পারছিলাম না। এখন আমি ওর হাতে ক্যামেরা ধরে দিয়েছি, এখন ও ভিডিও করতেছে। এই প্রকৃতির মাঝে হাতে কোল্ড ড্রিঙ্ক আর আমার পাশে এক ফ্রেন্ড, আর কি লাগে। তারপর আমি কিছু জংলি ফুলের ভিডিও করলাম। আর জংলি ফুল বলতেছি কারণ এগুলো এমনিতেই জঙ্গলেই হয়, আর এগুলো নির্দিষ্ট নাম আছে নাকি তাও আমি শিওর না, তাই আমি জংলি ফুল হিসেবেই বললাম। এখানে বেশ অনেকক্ষণ থাকার পরে এবার চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন। টাটা।